আপনি আজকে ক্ষমতায় আছেন, কালকে থাকবেন না, জামাত আসবে বা অন্য কেউ আসবে, 11 দলীয় ঐক্য জোট আসবে, তখন তো আপনার এই জিনিসগুলি প্রয়োজন পড়বে। আমরা যে সংস্কারগুলি চাচ্ছি এটা তো শুধু 11 দলীয় জোটের জন্য না, এটা যখন যারা ক্ষমতায় আসবে তাদের জন্য, যখন যারা বিরোধী দলে আছে তাদের জন্য। আমরা কি চাচ্ছি? একটা ভারসাম্য সমাজে থাকুক, যার ইচ্ছে যাকে এখানে বসাই দেবেন সে দেশটা চালাবে, এটা ঠিক না। তাকে একটা স্ক্রুটিনির মাধ্যমে যেতে হবে। প্রধানমন্ত্রী কিন্তু ফুটপাতের খাওয়াগুলি বেছে নিয়েছে, 5 স্টার খাওয়া দিকে যায় নাই। আইন মানুষের উপকারের জন্য, এটা কোনো কোরআনও না, হাদিসও না, আল্লাহর ওহী না। আমাদের যেটা ভালো সেটাই আপনাকে করতে হবে। 70% লোক চেয়েছে এই জিনিসটা আমাদের জন্য করতে হবে, সুতরাং আপনাকে এখানে আইন গাইন কিছুই নাই। আমি যখন 1971 সালে বিদ্রোহ করি, আমি কি সংবিধান করে করে বিদ্রোহ করেছিলাম? আমরা যখন পাকিস্তানিদের গুলি করে রাস্তায় ফেলে রাখি, তখন কি আমরা সংবিধান পড়ে করেছিলাম? তখন কি আমরা চিফ জাস্টিস থেকে অনুমতি নিয়েছিলাম? ইংলিশে বলে নেসেসিটি নিডস নো ল। নেসেসিটি নিডস নো ল। প্রয়োজন আইনের কোনো তোয়াক্কা করে না। ইজ এ গাইডলাইন, এটা দেশের জন্য একটা গাইডলাইন। মানুষ যেটা চায় আপনাকে সেটাই করতে হবে। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য, আমাদের নিজেকেও সমালোচনা করতে হবে। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য সংসদে উনি বলেছেন যে প্রধানমন্ত্রী উনার মার জানাজায় আসছেন, একটা পায়জামা পাঞ্জাবি পরেও আসেননি, টুপিও নেই। তো এটা তো কোন জায়গায় লেখা আছে পায়জামা পরে আসতে হবে, পাঞ্জাবি পরে আসতে হবে? এটা কোন কোরআনে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে? তো আপনি এই কথাটা বলে আমাদের 11 দলীয় ঐক্য জোটকে খাটো করলেন, অসম্মান করলেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করলেন এবং আমাদেরকে 11 দলীয় ঐক্য জোটকেও অসম্মান করলেন। সুতরাং আমরা যখন কথা বলবো, এই কথাগুলির একটা ধার থাকতে হবে, ভারও থাকতে হবে, জনগণের কাছে গ্রহণযোগ্য হইতে হবে। মানুষ যেন আমাদেরকে নিয়ে হাসাহাসি না করে। এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল। আপনার বাসার যারা কাজ করে তাদের কাছে 2টা মোবাইল, এবং আপনি যখন কিছু কথা বলেন অর্ধেক কথা কাটে, অর্ধেক কথা রাখে। যেমন চট্টগ্রামের ভাষায় বলে আয় নখাইম, না বাদ দিলে কি হইব, খাইম না, নাটা যদি বাদ দেন তাহলে বলে খাবো। এই ধরনের কিছু বিকৃত মস্তিষ্কের লোক, যাদের ধারে কাছেও তারা আসতে পারবে না, তাদেরকে নিয়ে সমালোচনা করে। ভাই, তোমার মুখ একটা আছে, জিহ্বা একটা আছে, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করো, মোবাইলটা সঠিক জায়গায় ব্যবহার করো। সমালোচনা হবে গঠনমূলক, সমালোচনা কখনো ধ্বংসাত্মক হবে না, সমালোচনা কখনো কাকেও অপমান করার জন্য হবে না। যদি তুমি কাকে সম্মান করতে না পারো, এটা তোমার ওই দৈন্যতা, কিন্তু তুমি এটা প্রকাশ করে সমগ্র জাতিকে, পৃথিবীর কাছে লজ্জিত করছো। পৃথিবীর লোকেরা বলে এই দেশের লোকেরা কিভাবে আচার আচরণ করতে পারে, কি ধরনের ব্যবহার করে, এটিও তারা জানে না। আপনারা অনেকে দেখলাম টায়ার যাওয়ার জন্য চেষ্টা করছেন। বৈদেশিক বিনিয়োগ নতুন ভাবে আসছে না, এবং বড় বড় যে বিনিয়োগগুলি আছে
তারাও কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। সুতরাং আমরা চারিদিকের থেকে একটা, দুই দিকে দেওয়াল, চার সামনেও দেওয়াল, পিছনে দেওয়াল, দেওয়ালগুলি কিন্তু আস্তে আস্তে আমাদেরকে চাপায় রাখছে। রাস্তা, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। এটা হচ্ছে কি, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক দিন। তাহলে আপনারা কিভাবে সরকার সামাল দেবেন? আপনারা আমাদের দাবি দাওয়াগুলি পূরণ করার পরেও তো সামাল দিতে পারবেন না, কারণ অর্থনৈতিক অবস্থা ভালো না, আইন শৃঙ্খলার ক্রমবর্ধমান অবনতি, প্রত্যেক দিন পাতা খুললে দেখেন মার্ডার হচ্ছে। আজকেও দেখলাম একজনে 3 জনকে গলা কেটে মার্ডার করে রেখেছে। যখনই দেখেন মার্ডার হচ্ছে, এটা কিসের লক্ষণ? মানুষের মনে শান্তি নাই, মানুষের হৃদয়ে শান্তি নাই, অস্থিতিশীলতায় ভুগতেছে। এটার জন্য সরকারই দায়ী। মানুষকে আস্থায় নিয়ে সরকারকে আগাইতে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে আমি বলেছি, আবারও বলি, প্রস্তুতি নেন। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। যদি মনে করেন এটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয় নাই, এটা প্রস্তুতি পরিপূর্ণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। সবশেষে আমি বলবো, আমাদের সবাইকে সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। এটা খুবই কঠিন কাজ, আপনারা করে সফলতা অর্জন করেছেন। সুতরাং আপনাদের জন্য এটা কঠিন আর নাই। আপনারা কিভাবে জীবন দিতে হয় সেটা আপনারা পৃথিবীকে দেখিয়েছেন। দেশের প্রয়োজনে এবং দেশের জনগণের স্বার্থ আদায়ের জন্য আবারও যদি জীবন দিতে হয়, আমাদেরকে সে প্রস্তুতিটা রাখতে হবে, গ্রহণ করতে হবে। সৎভাবে জীবন যাপন করতে হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য, এটার থেকে পলায় এবারে কোনো লাভ হবে না। এটা ওয়াজের মধ্যে গল্প শুনছিলাম। একটা লোক ঘরে বসা আছে, অপরিচিত একজন লোক এসে দরজায় দাঁড়ায় আছে। তো বললো যে ভাই তোমাকে তো চিনলাম না। বললো আমি তোমাকে চিনছি, এই জন্যই তো আসছি। বলে কি জন্য? বলে তোর জান কবজ করার জন্য। বলে খাইছি। বলে ভাই আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসতেছি। তো সে ব্যবসায়ী ছিল, চীন যাওয়ার টিকিট ছিল। সে পিছনে দরজা দিয়ে বেরিয়ে প্লেনে উঠে চীন চলে গেছে। ও বছর আগে আজরাইল ওখানে উপস্থিত। বল তুই এখানে আসলি কি করে? বলতে আমার তো কাজ করার কথা ছিল এখানে, তুই ভুল জায়গায় ছিলে, এই জন্য আমাকে কষ্ট করে তোরে এখানে আনতে হয়েছে। তো বিএনপি যেন এই কাজটা না করে। অনুরোধ করব, আমরা আপনাদের মঙ্গল চাই, আমরা দেশের মঙ্গল চাই, আমরা পার্শ্ববর্তী দেশগুলির মঙ্গল চাই, পৃথিবীর মঙ্গল চাই, মানুষের মঙ্গল চাই। কিন্তু এর বদলে আমাদের অধিকার কেড়ে নেবেন, এটা কখনো আমরা হতে দেব না। আমরা মুভমেন্টের জন্য প্রস্তুত। আপনাদের যে সম্মেলনগুলি হচ্ছে, সেমিনারগুলি হচ্ছে, এটা কুস্তি করার আগে একটু এদিকে থাপ্পড় দে, ওইদিকে থাপ্পড় দিয়ে একটু শিরাগুলি সোজা করে। আমরাও কিন্তু পরবাস সাহেব এই শিরাগুলি সোজা করার জন্য এই প্রোগ্রামগুলি ঠিক করেছে। তো প্রস্তুতি নেন। আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ আমাদের সবার প্রার্থনাগুলি কবুল করুক।
আল্লাহ যেন বাংলাদেশে শান্তি ফিরে আসে এবং মানুষ যেটা 70 ভাগ ভোট দিয়েছে সেটা যেন অক্ষর অক্ষরে পালন হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।